আসলে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে দিদি, দাদু, আমি আর মা কী কী করি আপনারা দেখতে থাকেন। সকালবেলায় সূর্য ওঠে নাই, কুয়াশা কুয়াশা ভাব। দেখতে দক্ষিণ দিকে অনেক কুয়াশা পড়ছে, অল্প অল্প শুধু পাতা দেখা যায়, আর দূর দূরান্ত থেকে অল্প অল্প দেখা যাচ্ছে গাছ। এই যে দক্ষিণ দিকে অনেক কুয়াশা পড়ছে, তো অনেক কুয়াশার জন্য কিছু দেখা যায় না। ওই যে দাদু, দিদি, আমি একটু পথ দিয়ে হেঁটে আসি। তো আমরা পথে বেরোয় গেছি, এখন আমরা পথ দিয়ে হাঁটতে বেরোই। অনেক, এই জায়গায় কিছুই দেখা যায় না। সামনে একটু কুয়াশা, আমরা সামনে যাচ্ছি। সামনের কুয়াশাটা ওই যে পিছনে দেখা যাচ্ছে, পিছনে কুয়াশা কুয়াশা। এখন ধরে চাঁদ রয়েছে, চাঁদ এখন ধরে ডুবে নেই, ওই যে চাঁদ। তো এই যে আমাদের ধান ক্ষেত, এই যে আমাদের ধান ক্ষেত, এই দিকে একবার শুরু করে ওই পর্যন্ত কুয়াশা পড়ছে। হ্যাঁ, এর দিকে আমাকে ধান ক্ষেতটা বেশি দেখা যাবে, এর দিকে ওই ধান ক্ষেত পর্যন্ত, ওটাই আমাদের উপরে শেষের মানা ধান খেতে। তো আমরা যাইতে থাকি। তো আমরা বাড়িতে এসে পড়ছি, বেশি হাঁটাচলা করলাম না, কারণ কুয়াশা পড়ছে, আবার ঠান্ডা ঠান্ডাও লাগতে আছে, আর কিছু দেখা যায় না। তো তোমাকে চক দিয়ে ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো, সকালবেলা হাঁটতে খুব ভালো লাগলো। সকালবেলা মানে নিয়ে হাঁটলাম, হাঁটতে খুবই ভালো লাগলো। তো আমরা বেশিক্ষণ চোখে থাকলাম না, কারণ হলো কুয়াশা পড়ছে আর ঠান্ডাও পড়ছে, আর কুয়াশার জন্য কিছু দেখা যায় না, এর জন্য। কুয়াশা পড়ছে, শীতের মধ্যে যারা কত পড়বো না। হ্যাঁ, অনেক তো ফুল ফুটছে। এই যে এখানে দুটো পুরকল এক জায়গায় বড় বড় হয়েছে। এই পাশে সবারই চা দিছি, সবাই চা খেয়ে বানিয়েছে। বাবার বন্ধু, মা, অঙ্কন সবাই চা খেয়ে বানিয়েছে, চা বিস্কুট দিছি সকালবেলায়। হাঁটাহাঁটির পরে সবাই করছি একটু চা বিস্কুট খাই, সকালবেলা একটু চা বিস্কুট খেলে একটু ভালো লাগে, এর জন্য প্রতিদিন চা বিস্কুট খাওয়া হয়। তো এই পাশে সবাই চা খেয়ে বানিয়েছে, এই পাশে আবার নিলয় আর লিখন, নিলয়ের দুল্লাই চড়াইছে, কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিলাম অঙ্কনটে। নিলয় হাসতেছে কি সুন্দর, ওর ভাল লাগতেছে দুল্লাই চড়া। হুয়া পড়ছে তোর সোজা কর, ও ডুলে 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 রে দিলে, এই শুয়ে পড়ছে, সোজা কর। এই যে সোজা হয়েছে কেমনে দেখতো, সোজা করে দিছে কি আরাম। সকালবেলা চা সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি আর মা শাক তুলবা যাবো, একটু পরে রান্না করবো আজকে। এর জন্য সেঞ্চি শাক বাজাবো, সেঞ্চি শাক আমি আর মা নিচে থেকে নিয়ে আসুন নিয়ে আসি গে। এই যে আমার বাড়ির সামনের পালানে যে সেঞ্চি শাক আছে, সেঞ্চি শাক তুলবার আইছি, তা আমি তুলে নয়, তোলার পর আবার দেখাবো। এই যে অনেক সেঞ্চি শাক হয়েছে, মাও আসতেছে, মা আর আমি তুলুম, মা আবার একটু পরে আসবো। এই যে শাক তুলাই কোটায় গেছে গা, এই যে মা হয়েছে আমার সাথে শাক তুলবার নিগে,
দুইজনে শাক তুলবান যে রোদ উঠে গেছে কা তাড়াতাড়ি যাই গে যে কয়টা তুলন যায় হ্যাঁ আর কি মানুষের হলো কপালটাই আসল না কপালে যার যেটা আছে সেটা সে তার কার কেছে না যে বরদামের দিদির কথা কই আগে আইলে কত সকালে আমরা হয়ে থাকছি দুয়ারটা হুরছে মানুষে কত আসছে না যে বাগে বইয়ে দুয়ার হুর বানছে বাগরি ঘুমে হেরেছে তার ওরা আগ পাড়া দেখা বেড়াইছে আর নাহি নে এফের কুবেন্সি তাও আহে না যাইবো এটা কথা কমু গলে বুহমু হ্যাঁ জোয়ার নেই কি জানি হইছে মার সমস্যা হইলো কানে তো শুনে না কথাও কয় না আগে রাত্রে টিভি দেখছি আর এক গাবলাই মুড়ি নিয়ে মুড়ি খাইছি বলে আর ওখানে কি হইলো আহিনি বাড়ি ছেড়ে দুবাও নামে না এই যে আমি ফোন দিলাম কইলাম দাদা কয় কাম হইব না কত কবেনছি মত করি এই হারিনে কি বেজাল হইলো রে বাড়ি ছেড়ে কোনো ভাল্লাই না এক বেলা তার আগলে পারে এই যে আছে যে মা মেয়া একশো মানে আমার গানই কই হারিনে আমি তো মার নামে কোনো কথা কয়ে পারি না সে কত দুঃখে সুখের বেচাল পারে না মেয়েরা তাও কম জানে মার কাছে বহাই পারি না এর সে বিপদ আছে না মান্য গেটা কথা না কয়ে পারলে গেলে পারে কইব না ওরা আইসে এটা রান্ধি ওইটা খাওয়াই ন খেবের বহি গে এক লাখ লাখ খেবের কি দিয়ে খাবি এই বেচাল পারবো এটা কথা কয় না যে আমি আর অঙ্কন গেছি চুপচাপ বাবা কয় আমার নাকি কয় না আর তুই আইসস তাও কইব না যে কার কোন সময় যে কোনই হয় কম যাবে তুই যে আমাকে অনেকটি শাক তোলা গেছে গা রোদ উঠে গেছে গা যাই গা নো রোদ্রে হলে ভালো লাগে না তুলাইবে না রোদ্রে বাড়িতে রোদ উঠে গেছে গা চাল হইলো না কালকে বললো তো বাবা বুঝলাম তাহলে যে দেশি নাই গেছি ই হইব না জ্বালাইব না যে মা জাম্বুরা বাড়তাছে এই যে মা একটা জাম্বুরা বাড়ছে ও ধরে রাখছে যে একটা জাম্বুরা বাড়ছে ওটাও নিয়ে আসি এই যে শাক তুললে আমি আর মা বাড়িতে এসে পড়ছি অনেকটি সুন্দর অনেক সুন্দর সুন্দর সেঞ্চি শাক আজকে সেঞ্চি শাক ভাজি খামু যে পাশে জাম্বুরা নিয়ে এলাম পেরে দুটা জাম্বুরাটি আমি কেটে খেয়ে নেবো জাম্বুরা মাখা খেয়ে নেবো দুইটা গাছের কাঁচামরিচ নিয়ে আইছি গাছের কাঁচামরিচ দিয়ে মেখে খাম এই দুটো কাঁচামরিচ গাছের আমি জাম্বুরাটা আগে ছুইলে নয় এখন মা জাম্বুরা ছুলছে আপনারা দেখেন কে খাবে বলো অঙ্কন মা দিদি দাদু দাদু কোথায় বলো মির্জাপুর দুটো কাঁচামরিচ দেখছো জাল হইব তো মা এখানে গুঁড়ামরিচ লবণ আর চিনি দিয়ে নিব তারপরে মিক্সিং করব তারপরে আমরা খাবো আবার জাল লাগলে তোমার আমি মিক্সিং করব গুঁড়ামরিচ দিছি জাল লাগবে দেখে চিনি দিলে বাবা এখনই আমার খাইটা যাচ্ছে গাছের কাঁচামরিচ রে মুখ একবার শেষ এই যে মানে নাইকে নিতেছে গন্ধ হইক নাই আমি আমার কন্ট্রোল করে হারতাছি না আমি একটু দেখি কেমন মজা হয়েছে ভালো হয়েছে বেশি খাইতে পারবা ভালো কোন জাল টাল নাই চিনি দিছি ঝাল হইব কেমনে তুমি তো আবার খাইতে পারবা না জাল হইলে এই যে মা দুপুরে রান্না করার জন্য সব সবজি না বসে পড়ছে ভাজি কল দিয়ে বেগুন দিয়ে বড়ই দিয়ে পুঁটি মাছ দিয়ে টকের তরকারি পেঁপে ভাজি এটাই
বেগুন দিয়ে আর পুরকল দিয়ে বড়ের তরকারি। যে বেগুন, টকের তরকারি সবজিটি কাটা শেষ। অনেককালে পেঁপে ভাজি করবো, ভাজি করার ডান কেটে নেব। তেজে বাসি সবজিটি কাটা শেষ, অনেক পেঁপে ভাজি করবো। পেঁপেটা ছুইলা নেবেন সে মা। বেহা হয়েছে ভাই কেটে তেজে পাশে মা প্যাকেটটা কুচি কুচি করে কেটে নেবেন সে। থাকতেও খাইনি, আমরা কিনে খাই 30 টাকা করে কেজি প্যাকেট। বাড়িতে আসে দিকে খাই না, থাকলে আবার এটা আবার কিনবার মন চাইতো। হ্যাঁ, তেজে পাশে সব সবজিগুলো কাটা শেষ। আমি সব সবজিগুলো একে একে সব ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না করতে হবো। সব ধোয়ার পরে তারপরে আমি দেখাইতেছি। এই যে সব সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসি। এই যে পেঁপে ভাজিটা ধুয়ে নিয়েছি, তারপর যে শাক ভাজি, তারপর যে টকের তরকারির জন্য সব কিছু আমার ধুয়ে নিয়ে আসা হয়েছে। রান্না করে আমি রান্না করব। আর এই যে পাশে আমি ভাত রান্না করবো আনছি, আগে ভাত বসিয়ে দিছি, তারপরে একে একে সব রান্না করবো। আর মাছের মধ্যে সব গুঁড়া মশলা দিয়ে নিয়েছি, একটু মেখে নেবো। সে বাবা সকালবেলা আজকে ধানের বাজারে গেছিল, কি নিয়ে এসে আজকে দেখি বাড়িতে আসুক অঙ্কন সাইকেল নিয়ে ফেলছে। যে মা নৌকা বাড়িতে আনবা গেছিল বাবারে, অঙ্কন আর মা গেছিল। অঙ্কন সাইকেল চালিয়ে নিয়ে আসতেছে, একা একা পারতেছে না, তারপর ধাক্কে ধাক্কে আনতেছে। আমি শাক ভেজা নিবেনছি, শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। আমার ভাত হয়ে গেছে গা, ভাত নামিয়ে নিয়েছি। এই যে লবণ দিয়ে দিলাম, কারণ আমি শাকটি ভেজা নই, তারপরে আবার দেখাবো। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে গা, নামিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, কারণ মাছটি ভেজা নেব তেলের মধ্যে। মাছটি কড়াইয়ের মধ্যে জেনেছি, মাছটা আমি সবটি ভেজা নই টকের তরকারির জন্য। এই যে আমার মাছ ভাজিটা হয়ে গেছে গা, মাছ ভাজিটা আমি নামিয়ে নই। মাছ ভাজিটা নামিয়ে নিছি। আর এই যে তেলের মধ্যে আমি সরিষার জিরাটা দিয়ে দিছি। আমি টকের তরকারি সবজিটি দিয়ে দেবো, আর বড় দিয়ে দেবো। এবার বড় খাওয়া দিয়ে দিছি। এই যে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিছি। আমি টকের তরকারিটা রান্না করে নামিয়ে গেলে তরকারির মধ্যে অনেক জল দিয়ে দেবো। অনেক সময় করে কষা নিলাম। তরকারিতে মাছটা দিয়ে দিছি, মাছটা দেওয়ার পর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে তরকারিটা হয়ে গেছে, মাছ দিছি, নামিয়ে নেই। এই যে টকের তরকারি রান্না করা শেষ, নামিয়ে নিছি। পেঁপে দিয়ে দেয় জানো, পেঁপে দিয়ে করার মধ্যে দিয়ে দিলাম। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এই যে সব গুঁড়া মশলা দিয়ে নিছি। মানে পেঁপে দাম দেয় জানো, আমি আরেকটু পরে পেঁয়াজ দিয়ে দেবো, একটু ঢেকে দেবো জল দিয়ে, এই জন্য পরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো, আগে একটু ভাপ দিয়ে নই। আমার মিশান শেষ, অনেক একটু হালকা একটু জল দিয়ে আমি ঢেকে দেবো। হালকা একটু জল দিলাম, আমি একটু ঢেকে দেবো। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, মানে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে আমি পেঁপে ভাজিটা ভেজে নই। যে পেঁপে ভাজিটা নামে নিয়ে এসে পড়ছি, মানে সবাই যে খাইতে বসছে, সব রান্না করা শেষ। তো দুপুরবেলায় আমি, দাদু, দিদি আমরা খাইতে বসছি। তারপরে আমরা দুপুরবেলা খেতে থাকি। তো কী কী রান্না আপনাদেরকে দেখাই, শাক ভাজি, তো বড়ের তরকারি, আর ওখানে আছে পেঁপে আর আলু ভাজি। তো আমরা খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। আর আরেকটা করতাম ভাজির ভাত, বুঝছো, মেলা মোটামুটি তাও ভালো লাগে। আর বাসার মধ্যে একবার চিকন চিকন, তাও ভালো লাগে। বাইরের ভাত একটা অন্যরকম মজা আছে। শাক ভাজি নিচে, পেঁপে ভাজি নিচে, সবাই একবারে নিয়ে বইছে।
পরে গেল টকের জোগাড় দেখাবো আমি খাইবার ঘুম দিকে নিয়ে একবার সবাই নিয়ে নিছি খামো তোমরা খেয়াও তারপর আমি খামো নি ভাত দেখে দাও কেমন হয়েছে পেঁপে ভাজি পাশে বাবা টকের তরকারি নিছে আর মার পেঁপে ভাজি দেখে বানছে অঙ্কনের পেঁপে ভাজিটা খাওয়া শেষ তে খাওয়া দাওয়া এ পর্যন্তই আর খাওয়ার পরে বাবা আজকে কার কার জন্য শপিং আনছে দেখাবো আমরা সবাই খেয়ে দেন ওই কার কার জন্য আনছে অঙ্কন আমরা খাওয়ার পরে দেখাই তাহলে খেয়ে দেন ওই আচ্ছা তাহলে আমরা খেয়ে টেন ওই বাবা আজকে বাজার গেছিল কালকের মতো ধান নিয়ে আর বাজারে ধান বিক্রি করে কার কার জন্য শপিং আনছে বাবা দেখাইব পরে বিকেলবেলায় দেখাইব দেখো মনে বিকেলবেলায় সবাই তাহলে আমরা সবাই খেয়ে দেন ওই খাওয়া দাওয়া শেষ অঙ্কনের দাদু কার কার জন্য কাপড় আনলো কি কিনলো দেখি পূজার বাবা কিটা পূজার উপলক্ষে দিল পূজার উপলক্ষে কাপড় দিল কার কান্নে কানছেন বাবা এই একটা তিনজনের নিকে তিনটে আমার বিলাস এই যে শাড়ি এই যে এই বিলাস ব্লাউজ পিস আছে প্রিন্টের কাপড় পূজার মধ্যে বাড়িতে পরার জন্য সবসময় বাড়িতে পূজারও কয়েকদিন পুরমের জন্য এটা গুলো দুইটা এটার ভিতরে ব্লাউজের পিস যে আরেকটা কান নিকে এই দুইটা কান নিকে গেল এই দুইটা কান নিকে গেল বাড়িওয়ালা একটা আমি তার একটা অঞ্জুর যার যেটা পছন্দ আর ঢাই যেটা বাড়িওয়ালার নিকে না বাবা বাড়িওয়ালার কাপড় কেমন হইল বাড়িওয়ালার কাপড় যেটা পরে শাড়ি ডাইরেক্ট না কি সেম হ্যাঁ বাড়িওয়ালার কাপড় একই আনেন সবসময় খালি একই কাপড় দাও না সবসময় খালি ঝুড়ি চেক বাড়িওয়ালাটা বেশি ভালো না যে বাড়িওয়ালারে ভালো কাপড় দেয় না কাপড় কেনার তো শেষ নেই কত দাম দিয়ে কিনা যায় যার যেরকম সামর্থ্য সেরকম সে সামর্থ্য আছে তাই কিনছে বাবা ধান বিক্রি করে আমাদের সবার জন্য কাপড় এনেছে আমাকে সবার জন্য কি তিনজনের জন্য আমরা তিনজনই তো কাপড় পরি আজকেও ধান নিয়ে গেছিল আজকে ধান বিক্রি করে খালি শাড়ি দিয়ে নিয়ে এসেছি এই বাবা আপনি ডেল নে বইছেন কে কত ডেল আনছে এটা কি ডেল মাই বাবান খালি ডেল খাইয়ে রাখুন এটা কি ডেল ছোলার ডেলা বুট আর ওটা মুগ ডাল খালি পূজার মধ্যে যে নিরামিষ খানা দুকে খালি ডেলি আনছে দুই রকম খালি ডেল খাওয়াইবো যে কাপড়ের দোকান দিবে আনছে দুইজনে কাপড় এই কাপড় খালি কাপড় কিনবেন কাপড় আর বাবা গো ডেল কিনবেন ডেল দেখেন দেই বাবা কাঠটা পছন্দ করে ব্লাউজে যে তিন কাপড় তিনজনে ওই পাশেরটা বাড়িয়ালার আর এই পাশে বাড়িয়ালা দুই পুলার বইয়ের বাবা আপনার ডাকো আপনার ডাক শুকিয়েছে রাখছেন কার কাপড় কি মনে হয়েছে আপনারা জানেন আজকে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমারও আগুনের আশীর্বাদ করেন সবাই জানি ভালো থাকে পূজায় জানি সবাই কাপড় পরে ফুর্তি করতে পারে